নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসের তরফ থেকে অর্থাৎ বিডিও অফিসের তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, যেখানে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে একটি পোস্ট নয়, একাধিক পোস্ট। যেমন হচ্ছে তোমাদের গ্রুপ ডি আছে, তারপরে হচ্ছে গ্রুপ সি পোস্টও আছে, আবার তোমাদের অফিসার স্কেলেরও পোস্ট আছে, যেখানে যোগ্যতাও কিন্তু বিভিন্ন। মানে তুমি যদি গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করো সেখানে তোমাদের অষ্টম শ্রেণী পাস যোগ্যতা প্রয়োজন। আবার তুমি যদি গ্রুপ সি পোস্টের জন্য আবেদন করো সেখানে তুমি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যোগ্যতা প্রয়োজন। আবার তুমি যদি অফিসার স্কেলের পোস্টের জন্য আবেদন করো তাহলে তোমাদের এখানে গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন। অর্থাৎ প্রত্যেক যোগ্যতার প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারছে এবং এখানে মেল বা ফিমেল প্রতিটি প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে দেব। তোমরা যে কোনো জেলা থেকে কিন্তু এখানে আবেদন করতে পারো, অর্থাৎ 23 জেলার প্রতিটি জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে তোমাদের জন্য। আর তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছো অবশ্যই তোমাদের জেলার নাম কমেন্টে জানাবে, কারণ তোমাদের এরকমই গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত আমার চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে থাকি। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ যে প্রথম যে চাকরিটি সেটি হচ্ছে তোমাদের হেল্পার কাম নাইট ওয়াচম্যান এবং হচ্ছে তোমাদের এখানে হেল্পার। এই গ্রুপ ডি পোস্ট, এটি কিন্তু গ্রুপ ডি পোস্ট, ঠিক আছে। এই গ্রুপ ডি পোস্টের জন্য যোগ্যতা কি আছে আমি সেই ব্যাপারে আরো ডিটেলসে যাব, কিন্তু তার আগে কোন কোন পোস্ট আছে সেইগুলোর ব্যাপারে ক্লিয়ার করে দিই। এরপরে দেখো তোমাদের স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট, এই পোস্টেও তুমি আবেদন করতে পারো, 6 নম্বর দেখতে পাচ্ছ। তারপরে দেখো তোমাদের 5 নম্বরে দেখো প্যারামেডিক্যাল স্টাফ, এই পোস্টেও তুমি আবেদন করতে পারো। তারপরে দেখো তোমাদের এখানে হাউস ফাদার, এই পোস্টের জন্য তুমি আবেদন করতে পারো। এখানে যেমন তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন আছে। তারপরে তুমি যদি প্যারামেডিক্যাল স্টাফের জন্য আবেদন করো সেখানেও দেখো তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন এবং প্যারামেডিক্যাল নিয়ে তোমাদের ল্যাব টেকনিশিয়ানে তোমাদের যোগ্যতা থাকতে হবে, ঠিক আছে। তারপরে দেখো তুমি যদি স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য আবেদন করো এখানে তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন, ওকে। আর তুমি যদি হেল্পার এই যে গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করো সেখানে তুমি যদি 8 পাস হয়ে থাকো তাহলেও তুমি অ্যাপ্লাই করতে পারো, অথবা তুমি যদি মাধ্যমিক পাস ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলেও তুমি আবেদন করতে পারো, ঠিক আছে। আচ্ছা, আর কোন কোন পোস্ট আছে দেখো। তো এখানে দেখো চাইল্ড ওয়েলফেয়ার অফিসার, এই CWO এই পোস্টও কিন্তু আছে, যেখানে তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা চাওয়া হয়েছে। যদি তুমি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে তুমি এই পোস্টের জন্য আবেদন করতে পারো। তারপরে দেখো তুমি যদি 2 নম্বর পোস্ট দেখো কাউন্সিলর, এই পোস্টের জন্য আবেদন করো, সেখানেও কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা চাওয়া হয়েছে। আচ্ছা, এরপরে দেখো তুমি যদি এই 1 নম্বর এই পোস্টে যদি আবেদন করতে চাও অফিসার ইনচার্জ, এই পোস্টের জন্য আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এখানে গ্র্যাজুয়েশন সঙ্গে কিন্তু আরো হায়ার কোয়ালিফিকেশন কিন্তু তোমাদের প্রয়োজন। তো পোস্টটা যেহেতু একটু হায়ার পজিশনে, তো সেক্ষেত্রে তোমাদের সেই যোগ্যতা তোমাদের থাকতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তো এখানে দেখো যে তোমাদের আবেদন করতে গেলে সম্পূর্ণ অনলাইন মোডে আবেদন করতে হবে। এখানে আবেদন করার জন্য প্রথমে কি করতে হবে, তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে তোমরা রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা পাবে এবং সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কিন্তু তোমাদের বাদ বাকি প্রসেসগুলোকে কমপ্লিট করতে হবে। এখানে বলছে আফটার ফিলিং আপ অ্যান্ড সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম প্রপারলি এ প্রিন্ট আউট, অর্থাৎ তোমাদের কিন্তু প্রিন্ট আউট করে রাখতে হবে। আবেদন করা সম্পূর্ণ হয়ে গেলে সেই প্রিন্ট আউট কপিটা কিন্তু তোমাদের ফিউচার রেফারেন্সে কিন্তু লাগবে, ওকে। এরপরে দেখো এখানে যেটা বলা হচ্ছে অনলাইন যে আবেদন সেটা তোমাদের 1 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এবং 28 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত তোমরা সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারবে। এখানে তোমাদের কি কি ডকুমেন্টস তোমাদের প্রয়োজন হচ্ছে সেগুলো ভালো করে বুঝে নাও। দেখো তোমাদের প্রথমত যেটা লাগছে সেটা এজ প্রুফ লাগছে। এজ প্রুফের জন্য ডেট অফ বার্থ, তোমাদের বার্থ সার্টিফিকেট, তারপরে হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের তোমার সার্টিফিকেট, যেখানে তোমাদের ডেট অফ বার্থ মেনশন করা আছে, যে কোনো একটি হলেই কিন্তু হয়ে যাবে। এরপরে হচ্ছে রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে তোমাদের আধার কার্ড অথবা তোমাদের এখানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, যেটা তোমরা যে কোনো পঞ্চায়েত অফিস থেকে বা মিউনিসিপ্যালিটি এরিয়াতে তোমরা কাউন্সিলরের কাছ থেকে পেয়ে যাবে। এরপরে হচ্ছে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন, যেখানে তোমাদের মার্কশিট বা সার্টিফিকেট অ্যাজ পার দ্য পোস্ট অ্যাপ্লাইড, অর্থাৎ যে পোস্টে আবেদন করছো সেই পোস্টের নিরিখে তোমাদের যে যোগ্যতা প্রয়োজন সেই যোগ্যতা তোমার মার্কশিট সার্টিফিকেট দুটোই কিন্তু প্রয়োজন হবে। এবার দেখো তুমি যদি গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করো হেল্পার, তো সেখানে দেখো তোমাদের 8 পাস যোগ্যতা প্রয়োজন, বা তুমি যদি
যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট তুমি দিয়ে দেবে। এরকম তোমাদের যে পোস্টের জন্য যা যোগ্যতা সেটাই কিন্তু তোমাদের প্রয়োজন হবে। এরপরে হচ্ছে তোমাদের এক্সপিরিয়েন্স ইন কম্পিউটার অপারেশন। দেখো, সার্টিফিকেট ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউশন where the applicable। তো এই জায়গাটা তোমাদের বলে রাখি, দেখো কম্পিউটারের সার্টিফিকেট কিন্তু কিছু পোস্টের জন্য প্রয়োজন আছে, আবার কিছু পোস্ট আছে যেমন গ্রুপ ডি পোস্ট, সেখানে কম্পিউটার সার্টিফিকেট ছাড়াও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ যে পোস্টের জন্য তোমাদের যা যোগ্যতা আছে সেই যোগ্যতা তোমাদের থাকতে হবে। এরপরে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, কিছু পোস্টের জন্য ওয়ার্ক এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে, কিছু পোস্টে এমনও আছে যেখানে তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন নেই। ওয়ার্ক এক্সপিরিয়েন্স ছাড়াও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, আচ্ছা এবার দেখো তোমাদের এখানে পরবর্তী কি বলা হচ্ছে, এখানে এজের ব্যাপারটা কিন্তু বিভিন্ন তোমাদের এজ আছে, যেমন হচ্ছে 18 বছর হচ্ছে ন্যূনতম এজ এবং সর্বোচ্চ এজ হচ্ছে 40 বছর, এবং তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে 31/1/2025 হিসাবে। ঠিক আছে, এখানে 31/1/2025 হিসাবে, এবং তোমাদের এই যে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি তাদের সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত, তারাই কিন্তু যারা জেনুইন ক্যান্ডিডেট যাদের যোগ্যতা আছে তাদেরকেই কিন্তু সিলেক্ট করবে। এবং সেটা তোমরা জানতে পারবে তোমাদের অবশ্যই যে ভ্যালিড মোবাইল নাম্বার বা মেল আইডি তুমি যে ইনপুট করবে আবেদন করার সময়, সেখানে কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে যে তুমি সিলেক্ট হয়েছো কি হওনি। এর পরবর্তী হচ্ছে তোমাদের দেখো ফটো আইডি প্রুফ। ফটো আইডি প্রুফের জন্য তোমাদের নয় পাসপোর্ট, না হলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংক পাসবুক, যে কোনো একটি এনি ওয়ান তোমাদের গভর্নমেন্ট আইডি তোমাদের কিন্তু প্রয়োজন হবে। এটা কিন্তু যখন তুমি এক্সাম দিতে যাবে তখনও কিন্তু প্রয়োজন হবে, এবং তোমাদের বাদবাকি সময় কিন্তু এটা লাগবে। এখানে দেখো তোমাদের যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ভেরিফিকেশন অন দ্য ডে অফ এক্সামিনেশন, সেটা হচ্ছে কম্পিউটার টেস্ট এবং ভাইভা, এই দুটো কিন্তু তোমাদের স্টেজ কিন্তু থাকবে। এবার যে পোস্টের জন্য কম্পিউটার যোগ্যতা আছে সেখানে কম্পিউটার হবে, যেখানে তোমাদের কম্পিউটার যোগ্যতার কোনো প্রয়োজন নেই সেখানে কিন্তু ভাইবার ভিত্তিতেই কিন্তু সিলেকশন করা হবে, এবং 2 কপি পাসপোর্ট সাইজের ছবিও কিন্তু তোমাদের প্রয়োজন হচ্ছে। ওকে, এবার দেখো তোমরা যারা যারা আবেদন করবে তারা অবশ্যই কিন্তু সঠিকভাবে সঠিক তথ্য দিয়ে কিন্তু আবেদন করবে, আদারওয়াইজ যদি ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন হয় সেটা কিন্তু যে কোনো পর্যায়ে গিয়ে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। অবশ্যই এই জায়গাটা কিন্তু খেয়াল তোমাদের রাখতে হবে। ঠিক আছে, প্রিন্ট আউট অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ক্যান নাইদার বি ক্লেম অ্যাজ দ্য প্রুফ অফ অ্যাপ্লিকেশন। তো দেখো একবার যদি তোমাদের ধরো তুমি প্রিন্ট আউট করে নিলে, তারপরে ধরো তুমি দেখলে যে কোনো জায়গায় তুমি ডকুমেন্টস ঠিকমতো আপলোড করোনি বা কোনো কিছু যদি ভুল ত্রুটি করো, সেটা কিন্তু পরবর্তী সময় কিন্তু তোমাদের সংশোধন করার কিন্তু কোনো অপশন থাকবে না। এখানে দেখো তোমাদের রিটিন এক্সাম কিন্তু হবে। এখানে রিটিন এক্সামের জন্য তোমাদের 80 মার্কসের তোমাদের রিটিন এক্সাম হবে, যেখানে তোমাদের 10 মার্কস থাকছে। বলছে যে সাকসেসফুল যে ক্যান্ডিডেট থাকবে তাদেরকে কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে। এরপরে 10 মার্কস যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের ইন্টারভিউ হবে, অর্থাৎ তোমাদের এখানে 80, 10, 90 আর 10-এ 100, এই 100 নম্বরের ভিত্তিতেই কিন্তু তোমাদের ফাইনাল মেরিট প্রিপেয়ার হবে, যেখানে 1:5 রেশিওতে কিন্তু মেরিট ওয়াইজ ক্যান্ডিডেটকে ডাকা হবে। ওকে, আচ্ছা এখানে সিলেবাসে কি কি থাকছে দেখে নাও। এখানে ইংলিশ আছে, বেঙ্গলি আছে, ম্যাথামেটিক্স আছে, জিকে আছে, চাইল্ড প্রোটেকশন উইল সিলেবাস অফ দ্য রিটিন এক্সামিনেশন। তো এই ব্যাপারেও কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে। তো এই প্রশ্নগুলো তোমাদের কিভাবে তোমরা স্টাডি করবে তার জন্য অবশ্যই আমি বলবো যে মার্কেটে বিভিন্ন ধরনের বই আছে, যদি চাও তো কিনতে পারো, আর না হলে তোমাদের যে বই আছে, যেমন যদি ইংলিশের জন্য পিকে দে সরকারের বই একদম বেস্ট বই, বেঙ্গলির জন্য তোমরা বামনদেবের যে গ্রামারের যে বই সেটা তোমরা স্টাডি করতে পারো, তারপরে ম্যাথামেটিক্সের জন্য RS আগরওয়ালের বই আছে সেটা তোমরা স্টাডি করতে পারো, জিকের জন্য যে কোনো জিকের বই ঠিক আছে তোমরা পড়তে পারো, এবং তোমাদের চাইল্ড প্রোটেকশনের জন্য অবশ্যই তোমাদের ICDS এর যে বই আছে দেখবে সেখানে কিন্তু একটা চাইল্ড প্রোটেকশনে কিন্তু একটা চ্যাপ্টার আছে, সেটাও কিন্তু তোমরা স্টাডি করতে পারো। এর থেকে বেশি জটিলের দিকে কিন্তু যাবে না, অর্থাৎ এখানে কিন্তু আর কোনো চিন্তার কোনো ব্যাপার নেই। ওকে, তো আশা করি এই জায়গাগুলো তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। ওকে, তো তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, দেখতেই পাচ্ছ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দক্ষিণ দিনাজপুর বালুরঘাট, এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের তরফ থেকে। এখানে তোমাদের যে শুভায়ন হোম ফর বয়েজ এইখানে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে কিন্তু যে কোনো রাজ্য থেকে যে কোনো জেলা থেকে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। অর্থাৎ তোমরা যারা আসাম ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করতে চাইছো এখানে কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারো, যে কোনো জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারো। আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট কিন্তু ভিজিট করতে পারবে। ওকে, আচ্ছা তো দেখো প্রথম যে পোস্টটি সেটি হচ্ছে অফিসার ইন চার্জ।
ঠিক আছে, ওআইসি। এই পোস্টের জন্য ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ ইউআর এর জন্য দেওয়া আছে। মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারে। 27 থেকে 42 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে এবং পোস্ট গ্র্যাজুয়েশন যোগ্যতা তোমাদের সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, চাইল্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রাইট, পাবলিক, তো এইসব ব্যাপারে যদি তোমাদের যোগ্যতা থাকে তাহলে অবশ্যই আবেদন করতে পারবে এবং 3 বছরের অভিজ্ঞতার কথা বলা হচ্ছে, যেখানে তোমরা 33,100 টাকা মতো প্রতি মাসে বেতন পেয়ে যাবে। পরবর্তী পোস্টটি হচ্ছে কাউন্সিলর। এই পোস্টটি কাউন্সিলর পোস্ট, যেখানে তোমাদের এখানেও কিন্তু একটি মতো ইউআর এর জন্য ভ্যাকেন্সি আছে। মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারে। 24 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে এবং এখানেও কিন্তু গ্র্যাজুয়েশন যোগ্যতা, সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, সাইকোলজি এইসব নিয়ে যে কোনো একটি নিয়ে তোমাদের যদি গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকে অ্যাপ্লাই করতে পারো। 23,170 টাকা প্রতি মাসে তোমরা বেতন পাবে এবং 1 বছরের এনজিওতে বা যে কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশনে কাজের অভিজ্ঞতা প্রয়োজন আছে। এর পরবর্তী পোস্টটি হচ্ছে সিডব্লিউও পোস্ট। তো সিডব্লিউও পোস্ট মানে হচ্ছে চাইল্ড ওয়েলফেয়ার অফিসার পোস্টে, যেখানে ইউআর এর জন্য একটি মতো শূন্য পদ আছে, যেখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারে। 21 থেকে 40 বছর বয়স এবং এখানে কিন্তু বিএ পাসের যোগ্যতা প্রয়োজন, গ্র্যাজুয়েশন, তোমাদের সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, তারপর হচ্ছে সোশ্যাল সায়েন্স এবং তোমাদের যদি 2 বছরের কোনো অভিজ্ঞতা থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। 23,170 টাকা প্রতি মাসে বেতন পাবে। হাউস ফাদার পোস্টের জন্য তোমাদের এখানে ইউআর এর জন্য একটি, ইডব্লিউএস এর একটি আছে এবং এসটির জন্য একটি আছে, যেখানে মেল ক্যান্ডিডেটরাই অ্যাপ্লাই করতে পারে। 21 থেকে 40 বছর বয়স, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এবং 3 বছরের যদি তোমার অভিজ্ঞতা থাকে তাহলে তুমি কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবে। যদি অভিজ্ঞতা নাও থাকে তাহলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারো। 14,564 টাকা মতো তোমরা বেতন পাবে। এখানে প্যারামেডিক্যাল স্টাফের জন্য তোমাদের ইডব্লিউএস এর জন্য কিন্তু একটি মতো শূন্যপদ আছে। 21 থেকে 40 বছর বয়স, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এবং ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড ফার্মেসি নিয়ে তোমাদের যোগ্যতা থাকতে হবে। 3 বছরের যদি অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা অগ্রাধিকার পেয়ে যাবে। 12,000 টাকা প্রতি মাসে তোমরা বেতন পাবে। এখানে তোমাদের পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট। এই পোস্টের জন্য একটি মতো ইউআর এর শূন্য পদ আছে। এসসি এসটি প্রত্যেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারো, কিন্তু তোমাদের অ্যাজ এ ইউআর হিসাবেই কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারবে। 21 থেকে 40 বছর বয়স, গ্র্যাজুয়েশন যোগ্যতা কমার্স নিয়ে, অর্থাৎ তোমার যদি অ্যাকাউন্টেন্সিতে অনার্স নিয়ে থাকে তাহলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারো এবং 3 বছরের যদি অভিজ্ঞতা থাকে তাহলে তুমি অগ্রাধিকার পেয়ে যাবে। 18,536 টাকা মতো তোমাদের বেতন থাকবে। এর পরবর্তী পোস্টটি হচ্ছে হেল্পার গ্রুপ ডি পোস্ট, যেখানে ইউআর এর জন্য একটি মতো শূন্যপদ। মেল ক্যান্ডিডেটরাই অ্যাপ্লাই করতে পারো। 18 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। তো এখানে দেখো তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা এবং বলছে রিল্যাক্সড টু ক্লাস 8 পাস ফর, ঠিক আছে। তো সেক্ষেত্রে তুমি যদি 8 পাস হও তাহলে সেক্ষেত্রেও তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারো এবং তোমাদের এখানে যেটা বলা হচ্ছে আদার প্রেফার্ড কোয়ালিফিকেশন হিসাবে যদি তোমার এক্সপিরিয়েন্স থাকে তাহলে তুমি কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবে এবং 12,000 টাকা প্রতি মাসে তোমরা এখানে বেতন পাবে। তো এই জায়গাগুলো কিন্তু এখানে ক্লিয়ার করা আছে। অবশ্যই এই যে নিয়োগের জন্য তোমরা যে কোনো জেলা থেকে আবেদন করতে পারো। 23 জেলার প্রতিটি জেলা থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এখানে আবেদন করার জন্য কোনো আবেদন মূল্য কিন্তু লাগছে না। এটা কিন্তু একটা বড় অপরচুনিটি যে কাউকে কিন্তু কোনো রকম আবেদন মূল্য দিতে লাগছে না। এখানে কিন্তু তোমাদের যেটা বলছি সেটা হচ্ছে তোমাদের মেডিকেল কিন্তু হবে এবং এখানে কোনো আবেদন মূল্য কিন্তু লাগছে না। তুমি যে কাজ থেকে বিলং করো না কেন ফ্রি অফ কস্টে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তোমাদের 28 ফেব্রুয়ারি 2025 হচ্ছে আবেদনের শেষ তারিখ। একটা কথা মনে রাখবে, তোমাদের অবশ্যই কিন্তু তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো তোমাদের জেলার নাম কিন্তু কমেন্টকে প্রত্যেকে জানাবে। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।